হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি করার জন্য প্রথমেই যে সমস্ত উপকরণ লাগছে সেগুলি হলো 600 গ্রাম এঁচোড়, 200 গ্রাম চিংড়ি মাছ, দুটি মাঝারি সাইজের আলু, দুটি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, মাঝারি চামচের 1 চামচ রসুন বাটা ও ওই চামচের 1.5 চামচ আদা বাটা, মাঝারি চামচের 1 চামচ ধনের গুঁড়ো ও 2 চামচ জিরের গুঁড়ো, টমেটো বাটা লাগছে মিডিয়াম সাইজের একটা, গরম মশলার গুঁড়ো, ঘি, লবণ, হলুদ, তেজপাতা, চিনি আর লাগছে সর্ষের তেল। এবার আমরা আসছি পদ্ধতিতে। প্রথমে গ্যাসের ওভেন অন করে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা এঁচোড়গুলি দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে সেদ্ধ করে নিলাম। এঁচোড়টা এমন সেদ্ধ করব যাতে এঁচোড়টা একেবারে গলে না যায়, আবার একেবারে শক্ত না থাকে। আমি এখানে হলুদ দিয়েছি এঁচোড়টা সেদ্ধ করবার জন্য, তার কারণ হলো কষটা যাতে না বেরিয়ে কালো হয়। মিডিয়াম সেদ্ধ করে নেবার পর জল ঝরিয়ে নিতে হবে। এরপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি ভেজে তুলে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজলেই হবে। এবার ওই তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলু ভেজে তুলে নিতে হবে। আলুগুলো কিন্তু লাল করে ভেজে তুলে নেবেন। ওই কড়াইয়ে আরও একটু তেল দিয়ে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড়গুলি ভেজে তুলে নিতে হবে। কড়াইতে আরও একটু তেল দিয়ে আদা, লঙ্কা বাটা, রসুন পেস্ট দিয়ে একটু নেড়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তখন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা ও টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এমন করে কষাবেন যাতে কষানোর পর একটা তেল বেরোয়। এই সময় সামান্য নুন ব্যবহার করবেন আর কালারের জন্য সামান্য একটু চিনি দেবেন। আর আপনারা যদি মনে করেন বেশি কালার পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এঁচোড়, আলু ও চিংড়ি মাছ দিয়ে আবারও কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে। এরপর আলু ও এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এঁচোড়ের মধ্যে গরম মশলা ও ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। তবে এখানে একটা টিপস দিচ্ছি, এঁচোড় চিংড়ি করার জন্য এঁচোড়টাকে খুব বেশি কিন্তু সেদ্ধ করবেন না, তাহলে যখন এঁচোড়টা করবেন তখন এঁচোড়টা গলে যাবে ও ঘ্যাঁটা ঘ্যাঁটা হয়ে যাবে। এই জন্য সেদ্ধ করার সময় হাত দিয়ে দেখে নেবেন এঁচোড়টা যাতে খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্তও না হয়। এখানেই আমার রেসিপি শেষ হলো। নমস্কার, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি এখানেই শেষ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।